আমার গাছে আসলে এত ফলন আসবে এটা আমার ধারণাই ছিল না। দর্শক, আজকে আমি চলে এসেছি চৌগাছার হিজলে গ্রামে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে প্রচুর পরিমাণ ফল হয়েছে। দর্শক, আমি অবাক হয়ে গেলাম। এই ফলটির নাম পার্সিমন। এটা জাপানের জাতীয় ফল। আর এই ফল কিভাবে এই কাকা শুরু করেছে তার পুরো ডিটেলস আমরা ভিডিওতে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাকা, এই ফলটার নাম আসলে কি? এটা পার্সিমন। আচ্ছা, এই পার্সিমন ফল আপনি কোথা থেকে সংগ্রহ করলেন, একটু যদি প্রথম থেকে বলতেন। এটা মডার্ন হর্টিকালচার নাটক থেকে করছি। মানে আপনি সন্ধানটা পেলেন কিভাবে? এটাই ভিডিও দেখে সন্ধান পাইছি। তো এই যে একটা গাছে এতগুলো ফল হয়েছে, তো এতে আপনার অনুভূতি কেমন? এটা খুব ভালো লাগছে যে আমি একটা নতুন জিনিস চাষ করে সফলতার দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন কি দেশের বিভিন্ন জায়গা থেকে এই ফল দেখতে আসছে? হ্যাঁ, প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে আসে, তারপরে তারা ফল কেটে খেয়ে দেখে। আচ্ছা আচ্ছা, এই গাছটায় কেমন ফল হবে? এই গাছটায় 1 মণ মাইনাস প্লাস ফল আছে। 1 মণ ফল হবে এই গাছটায়। আচ্ছা আচ্ছা, এখন এই ফলটা আর কতদিন পরে পাকতে পারে? এটা 1 মাসের ভিতরে পেকে শেষ হয়ে যাবে। আর এই ফলটা ফুল থেকে মানে পরিপক্ক হইতে কতদিন টাইম লাগে? প্রায় 7 মাসের মতো লাগে। 7 মাস। আচ্ছা আচ্ছা, কাকা, এই যে কালার চলে আসে আমরা দেখছি প্রতিটা ফলে, এগুলো কি আসলে পেকে গেছে? এটা ম্যাচিউরড হচ্ছে আস্তে আস্তে করে। মানে এখন মানে ওই যে ডাসা, আমাদের গ্রাম ভাষায় যেটা বলে ডাসা হয়ে গেছে না? হ্যাঁ, গেছে। হ্যাঁ, এটা কিছুটা গাবের মতো দেখতে। আসলে দর্শক, এগুলো গাব না, এগুলো পার্সিমন, জাপানের জাতীয় ফল। আর এই ফল ইতিমধ্যে আমি খেয়েছি। ফলটা একটু মানে কষ্ট, কিন্তু মিষ্টিও। কিন্তু এটা আসলে কি এটা পাকলে ঠিক হয়ে যাবে? পাকলে কষ্টটা সম্পূর্ণ কমে যাবে এবং মিষ্টতা আরও 4 গুণ বেড়ে যাবে। তাই নাকি? কিন্তু আমি এটা শুনেছি যে পৃথিবীর সব থেকে মিষ্টি ফল এটা আপনার আসলে কিভাবে দেখেন? পৃথিবীর সব থেকে মিষ্টি না হলেও মোটামুটি একটা স্বাদের এবং ভালো মিষ্টতা আছে তার। আচ্ছা আচ্ছা, এখন এর কি আর কোনো জাত আছে? হ্যাঁ, এর অসংখ্য জাত আছে। কতটা মতো হতে পারে? এটা আমি যা শুনেছি জাপানিদের 750 প্রকার ফল আছে। দর্শক, আপনারা শুনছিলেন এই পার্সিমনের 750টা জাত আছে। তার ভিতরে কাকা একটা জাত লাগিয়ে খুব সফল হয়েছে আর বাংলাদেশে সাড়া ফেলে দিছে। দর্শক, দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। এই গাছটা যদি আপনি বিক্রি করেন তাহলে কেমন টাকায় ফল বিক্রি করতে পারবেন এই বছর এই অবস্থায়? মানে আমি যে অবস্থায় বিক্রি করি তাতে তো এই গাছটা থেকে আনুমানিক 40,000 টাকা বিক্রি সম্ভব। দর্শক, আপনারা শুনছিলেন 40,000 টাকা এই গাছটা বিক্রি হবে। তাহলে এইরকম যদি আপনার বাগানে 50 পিস গাছ থাকে, দর্শক, আপনি চিন্তা করতে পারেন আপনি যে টাকাতে বিদেশ যাচ্ছেন, যে টাকাতে আপনি বড় বড় কান্ট্রিতে যাচ্ছেন, সেটা আপনি বাংলার কৃষিতে ইনভেস্ট করেন। দর্শক, আমার বিশ্বাস আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন। দর্শক, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কৃষিকাজ সবাই করে, কিন্তু টেকনিক খাটায় আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? দেখেন এই যে ফলটা, এই ফলটা জাপান থেকে আমাদের দেশে আসছে, এসে আমার কাকা লাগিয়ে সাড়া ফেলে দিয়েছে চৌগাছায়। এখন বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এখন কি বাণিজ্যিকভাবে কেউ চারা নিচ্ছে? এই 2-1 এখনো মানে ইচ্ছা প্রকাশ করছে। তো আমি এখনো বলছি যে অল্প পরিসরে সবাই মিলে করে অন্তত হাঁটি পা করে এগোনো যাক। একটা জিনিস, সব থেকে নতুন জিনিস, বড় রিস্ক না নিয়ে সবাই আস্তে আস্তে করা যাক, সেভাবে মানুষ আজকে এগোতে চেষ্টা করছে। আচ্ছা, এই চারা যদি আমার কোনো প্রবাসী ভাই বা দেশের অন্য প্রান্ত থেকে নিতে চায়, আপনি কি তাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আর প্রবাসী ভাই যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই ফলটার সাজেস্ট কিভাবে করতে চান? আসলে এই ফলটার একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে সামনে। আচ্ছা, এটা আমরা যদি আস্তে আস্তে করে এগোতে থাকি, তাহলে এক সময় আমাদের এই ফলটা মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবে। এবং আমাদের যদি সরকার বা কৃষি থেকে এর একটা ভালো উদ্যোগ নেওয়া যায়, যেমন এই ফলকে ড্রাই ফ্রুটস করে রাখা যায় দীর্ঘদিন, আচ্ছা, সেভাবে যদি কোনোদিন করা যায়, তাহলে এই ফলের মোটামুটি একটা ভালো অবস্থান আসবে। এখন এই যে চৌগাছার মাটিতে এই ফল হয়েছে, এখন বাংলাদেশের যে ধরো অন্য এক প্রান্তেও কি এরকম ফল আসবে ওই মাটিতে? আমি আজ 3 বছর ধরে অল্প অল্প চারা বিক্রি করি দেশের বিভিন্ন জায়গায়। আচ্ছা, থেকে যাদের কাছে বিক্রি করেছি সেখান থেকে এবছর অনেক মেসেজ আসছে, তাদের কাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। দর্শক, আপনারা শুনছিলেন যে যাদের কাছে চারা বিক্রি করেছে 2-3 বছর ধরে, তাদের কাছে অলরেডি ফল আসা শুরু হয়েছে। দর্শক, আপনারা বিদেশ থেকে এসে কি শুরু করবেন ভাবতেছেন? দর্শক, এই ফলটা দেখেন আপেলের মতো থোকায় থোকায় ধরে আছে, আর ফলটা প্রচুর পরিমাণ মিষ্টি আমার কাছে লেগেছে।
কিন্তু এটা বলতে পারবো না পৃথিবীর সব থেকে মিষ্টি ফল, এটা বলাও যাবে না, কারণ অনেক ধরনের ফল পৃথিবীতে আছে। দর্শক কাকা, তাই এখন এই ফলটা আপনি কতদিন পরে এখন বাজারজাতকরণ করবেন? এটা তো এই এখন থেকেই বিক্রি করা যায়, মানে ঘরে কয়দিন উটোয় রাখলে ওটা পরিপূর্ণ পেকে গেলে তারপরে খাওয়ার উপযুক্ত হয়। এখন থেকেই করা যায়। এই তো আমি আর কি দর্শনার্থীদের দেখার জন্যে আমি যদি এখনই সবগুলো ভেঙে বাজারে বিক্রি করি, তাহলে যারা দেখতে আসছে তারা তো কিছু দেখতে পাবে না, তার কারণে আমি আসলে বিক্রি করতে পারি না সবগুলো। আচ্ছা আচ্ছা, এখন বাজারে চাহিদা এটার কেমন? এটার আসলে ওইভাবে বাজার এখনো সৃষ্টি হয়নি, তবে যারা পার্সিমন চেনে তাদের কাছে এটার একটা সমাদর আছে এবং তারাই এখনো পর্যন্ত কেনে, অনেকেই তো বোঝে না পার্সিমন কি। এখন আপনার কাছ থেকে যদি এতটুকু একটা চারা নেয়, কতদিনের ভিতরে ফল আসবে? 1 বছরে ফল আসবে। 1 বছরের ভিতরে ফল আসবে। আর এই রকম গাছ হইতে সময় কতদিন লাগতে পারে? এটা 4 বছর বয়স। দর্শক আপনারা শুনছিলেন, এই গাছটার বয়স 4 বছর, আর এই গাছটায় প্রায় 40 কেজি মতো ফল, মাইনাস প্লাস 40 কেজির আশেপাশে হতে পারে। দর্শক, তো আপনারা চাইলে এই ফল চাষ করে নিজের ভাগ্যকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারেন। এটা নতুন একটা ফসল। আমাদের দেশে আসলে বাংলার মাটি সোনার থেকে খাঁটি, না হলে জাপানের ফল কেন আমাদের বাংলাদেশে হবে? তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।